কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী। কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী। ঘাটালে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী পশ্চিম মেদিনীপুরের জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের বহিস্তা গ্রামে বাড়ি তৃণমূলের সাংসদ দীপক অধিকারী। তবে বহিস্তা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতাতে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেন তিনি। যেই থেকে বাড়ি থাকেন সেই বাড়িটিও ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি তিনি। না পেয়েছেন আবাস যোজনার বাড়ি, না পেয়েছেন শৌচালয়, সাংসদের বাড়িতেই পৌঁছায়নি উন্নয়ন। তাহলে এলাকার মানুষ কিভাবে উন্নয়ন পাবে? অভিযোগ কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর। মহিষা গ্রামে ভোট প্রচারে যান কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সেখানেই তার সাথে দেখা হয়ে যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারীর ভাই বিক্রম অধিকারী। বিজেপি প্রার্থী সংসদের ভাইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বসবাসের অযোগ্য একটি বাড়ির মধ্যেই দিন কাটাচ্ছেন বিক্রম অধিকারী। সংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তাও ঠিকঠাক নেই। কুকুরের পা ধরে একেবারে ঘিঞ্জি এলাকা দিয়ে প্রবেশ করতে হয়। তারপর তিনি আশ্বাস দেন রাজ্যে পালা বদল হলেই প্রথমে এসে ঘাটালের সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারীর বাড়ি বানিয়ে দেবেন। সেই সঙ্গে পানীয় জল থেকে রাস্তাঘাট, সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন বিজেপির প্রার্থী শুভেন্দু সামন্ত। বিক্রম অধিকারী জানিয়েছেন বারবার বাড়ি আসবে বলেও এখনো বাড়ি পাননি তিনি। বিজেপির প্রার্থী এসেছিলেন, আশ্বাস দিয়ে গেছেন বাড়ি করে দেওয়ার এবং সরকারি সুযোগ সুবিধার সমস্ত কিছু পাইয়ে দেওয়ার। আমি আশ্বস্ত হয়েছি, তবে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো এভাবে আমাকে কষ্টে দিন কাটাতে হবে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি প্রতিশ্রুতি দিল আপনার সঙ্গে? ওরা বললো যে আমরা এসছি যখন আমরা ক্ষমতায় গেছিলে সব আমরা করে দেবো, তোমার যেটা দরকার সেটাই আমরা করে দেবো। কি কি বাড়ি দাবি রাখলেন কি? বাড়িটার জন্য বেশি মেন হচ্ছে আমার বাড়ি আচ্ছাদনটা। বাড়ি আপনাকে দেয়নি? না, বাড়ি আমি এখনো পর্যন্ত পাইনি। আর কি বলবো? আর জল টল যেটা সাহায্য সব দিবে বলেছে। আপনি কি আশ্বস্ত হলেন কথা? আমি আশ্বস্ত হলাম বলতে যতক্ষণ না কিছু পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু করতে পারছি না। কেন না, আমি যেইটার জন্য মেন আশা করি যদি হয়ে যায় তাহলে আমি সব দিকটাই করতে পারবো, সমর্থ করবো। কি কথা হলো? আর ওই সকলই কথা হলো। আপনার নাম? বিক্রম অধিকারী। আপনি দেবের ভাই? দেখুন, আমি প্রচার করতে করতে আমাদের দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম কি আপনি, উনি পরিচয় দিলেন আমি দেবের ভাই। ওনাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বললো দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম এই রাস্তা তো এক হাতও রাস্তা নেই, একটা মানুষ একটা মোটর সাইকেলও যাবে না। বললো এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গাছ। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে সে বাড়িটাতে তিরপল দেয়া আছে ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে এসে দেখলাম বাড়িতে ঢুকে দেখলাম বাড়ি যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। এসে আমি অবাক হয়ে গেলাম। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? উনি বললো না দাদা আমি কিছুই পাই না। ঠিক আছে, উনি কি এমন দিকে পুরোহিত ভাতাও পান না, যেটুকু পায় আমাদের গরিব অন্ন কল্যাণ যোজনা প্রধানমন্ত্রীর যে আমাদের যোজনা রয়েছে সেটার উনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর যে ঘর ঘর নল সে জল, আর্সেনিক মুক্ত জলেরও কোনো উনার বাড়িতে ব্যবস্থাপনা নেই। এমনকি এখানে কোনো জলের কোনো কোনোভাবেই ব্যবস্থাপনা নেই। ওনার বললেন যে অনেক দূর থেকে জল বয়ে এনে ওনাকে জল খেতে হচ্ছে। ডাইরেক্ট উনি আপনার সঙ্গে ওনার সাথে কথা বলুন। দেখুন আমি ওনাকে তবে কথা দিয়ে যাচ্ছি, আপনাকে অনেক লোক প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনার বাড়ির ছেলে আপনার ঘরের ছেলে আমি 1 মাসের মধ্যে আপনার বাড়ি ঘর রাস্তা পানীয় জল আপনার বাড়িতে সৌরশক্তি আমি করে দেখাবো। এটা আপনার বাড়ির ছেলে ঘরের ছেলে আমি কথা দিয়ে যাচ্ছি, কেশপুরের ছেলে, এটাই মোদিজির গ্যারেন্টি। কেশপুরের সাংসদ তার ভাইয়ের বাড়িতে যদি উন্নয়ন হয় সেক্ষেত্রে কেশপুরে কোথাও উন্নয়ন? দেখুন কেশপুরের অবস্থা ভগ্ন, রাস্তাঘাট, কেশপুরের অবস্থা খুব শোচনীয়। কেশপুরে 15 বছরে কোনো শৌচালয় কোনো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়নি। কেশপুরে কোনো আপনার কিষাণ মান্ডি চাষিদের জন্য তৈরি হয়নি। আলু চাষিদের জন্য কোনো হিমঘর তৈরি হয়নি। আপনি বিভিন্ন রাস্তায় আপনার বিশ্বনাথপুর টু
যদি আপনাকে পঞ্চমী বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, এই যে সমস্ত যে রাস্তাঘাট আছে, এই রাস্তাঘাটে মানুষ যাতায়াত করতে পারছে না। এমনকি কোনো প্রসূতি রোগীকে এবং কোনো অসুস্থ রোগীকে রাস্তাঘাট দিয়ে যাতায়াত করা যাচ্ছে না।